হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আমি রিনি চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে, রিনিজ লাইফস্টাইল ব্লগে। এটা হচ্ছে যদু কলোনি। আজকে আমরা বেহালা শখের বাজারের দিকে যে কটা ঠাকুর আছে একটু কভার করব। আজকে নবমী, আর হাতে মাত্র একটা দিন, কালকে বিজয়া দশমীও স্টার্ট হয়ে যাচ্ছে। তো আজকেই আর কি প্যান্ডেল হপিংয়ের শেষ দিন আমাদের অফিসিয়ালি। তো এইটা হচ্ছে যদু কলোনির ঠাকুর, ভীষণ সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, দেখতেই পাচ্ছ। পুরোটাই কিন্তু শোলা দিয়ে, শোলার আলপনার মধ্যে কাট আউট বানিয়ে সেগুলো দিয়ে প্যান্ডেলটা ডেকোরেশন করা হয়েছে। ওপরে দেখতে পাচ্ছ সুন্দর হোয়াইট শোলা ঝুলছে, পুরোটা শোলা দিয়ে করা হয়েছে। আর রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনটা তো অসাধারণ। এই কম্বিনেশনটা নিয়ে কিছু বলার নেই, বিকজ আমার এটা পার্সোনালি খুব ফেভারিট কম্বিনেশন। এই যে দেখতে পাচ্ছ, খুব ছিমছাম একটা ছোট্ট পুজো, বাট এটা কিন্তু ভীষণ পপুলার, প্রচুর ফুটফল হয়েছে, প্রচুর লোক দেখতে এসছে। আমি মাকে দেখে একটু প্রণাম করলাম, ওয়েলথ অ্যান্ড প্রসপ্যারিটি, গুড হেলথ দিতে বললাম। আর মনও খারাপ লাগছিল সাথে সাথে, বিকজ আর মাত্র একটা দিন, রাত পোহালেই কিন্তু বিজয়া দশমী স্টার্ট হয়ে যাবে। তো আজকে ভীষণ এনজয় করছি নিমোকে নিয়ে এসে। এই যে ওপরে ঝাড়টা দেখো, ছোট ছোট টুনি লাইট দিয়ে ঝাড় করেছে, লাল কাপড় কেটে এখানে ইউজ করা হয়েছে, আর তার সাথে সোলার বলস ইউজ করা হয়েছে, যেগুলো সুন্দর ঝুলছে। আর সুন্দর কাট আউট বানিয়ে বানিয়ে সেগুলো দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটাকে এরা ডেকোরেট করেছে। ভীষণ ভাল লেগেছে প্যান্ডেলটা, ওভারঅল দেখতে খুব ভাল লাগছে। মায়ের মুখটা ভীষণ মিষ্টি লাগছে এখানে দেখতে। প্রচুর লোক ভিড় জমিয়েছে। তারপরে আমরা এটার পরে চলে আসলাম ভিড় ঠেলে আরেকটা ঠাকুর দেখতে, ঠিক এটার পাশেই। তোমরা কি কেউ গেস করতে পারবে এটা কোন ঠাকুর আমি দেখতে এসেছি? গেস করতে পারলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই দেখো, এটা একটা বট গাছের মতো, মানে অশ্বত্থ গাছ যেমন হয় না, ওরকমই একটা তৈরি করা হয়েছে, সেখানে ধাগা বাঁধা, ওই মানত করতে আসলে যেমন লোকে বাঁধে সেরকম। পুরোটাই একটা রুইন, দেখতে পাচ্ছ পুরো বাড়ি। সেই গ্রামের দিকে যেমন পুরনো বাড়িগুলো হয় না, যেগুলোতে প্রতিষ্ঠিত ঠাকুর থাকে, গ্রামবাসীরা পুজো দেয় ভালোভাবে, কিন্তু লোকজন থাকে না, ঠিক ওরকমই বিষয়টা এখানে করা হয়েছে। পুরো একটা পুরো বাড়ি, আর তার ভেতরে একটা সাবেকি পুজো সুন্দরভাবে করা হয়েছে, ভালোভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। পুরো প্যান্ডেলটা ঘুরেই আর কি আমরা দেখব, কারণ এখানে এইটা মেন ঠাকুর, এরপরেও কিন্তু ছোট ছোট শিবলিঙ্গ আছে, আর অনেক ঠাকুর আছে। এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর, খুবই সিম্পল। আর নিচে যে আলপনাটা দেওয়া, ওটা হাতে আঁকা আলপনা, খুব ভাল লাগছে দেখতে এটা। আর এরপরে প্যান্ডেলটা ঘুরে দেখাবো। এই দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের মূর্তি, তার পাশে শিবলিঙ্গ আছে, সব কিছু যেমন ঠিক থাকে, যেমনটা পুরনো বাড়িতে থাকে, ওই যে জগন্নাথের একটা আইডল, সবই রাখা আছে, তুলসী মঞ্চ। এইটা হচ্ছে গোটা প্যান্ডেলটা, খুবই ভালো হয়েছে। মেন রোডের ওপরে এই প্যান্ডেলটা, এটা আমরা দেখে নিলাম। এখন ভিড় ঠেলে আমরা যাব বরিশা ক্লাবের দিকে, বাট আমার না প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই প্যান্ডেল হপিং করতে বেরোলেই এত মানে হাঁটতে হয়, টায়ার্ড হয়ে গেছি। দুটো ঠাকুর দেখেই টায়ার্ড, বিকজ ফুটফল প্রচুর হয়েছে, দেখতেই পাচ্ছ, মানে লাইন দিয়ে ঢুকতে হয়েছে জাস্ট। এবার বেরোবো, এই ঠাকুরটা দেখা কমপ্লিট, এবার আমি খাবো। তো দেখলাম প্যান্ডেলের পাশেই একটা সুন্দর স্টল বসেছে, শাওয়ারমা পাওয়া যাচ্ছে, আর এরকম চিকেন স্যালাড, শাওয়ারমা পাওয়া যাবে। আমি খাবো না তা তো হতেই পারে না। আমি চট করে বললাম যে আমার জন্য একটা চিকেন সালামি দিয়ে তার সাথে চিকেন স্যালাড অ্যাড করে শাওয়ারমা করে দিল। আর সত্যি এটা খেতে অসাধারণ ছিল। তো এটা খাবো, এটা খাওয়াটা শেষ করে এবার আমরা চলে যাব বরিশা ক্লাবের দিকে। তো এটা দেখেই মানে আমার এখন খিদে পেয়ে যাচ্ছে, মাউথ ওয়াটারিং ডিশ ছিল এটা আর কি। তো খুব এনজয় করলাম খাওয়া। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম বরিশা ক্লাব। এই যে বরিশা ক্লাবের পুজো, এটা হচ্ছে বেহালার শো স্টপার। প্রচুর ভিড় হয় এখানে, প্রচুর লোক দেখতে আসে, ঠেলা ঠেলি করে লোকে আর কি ঢোকে। কিন্তু হ্যাঁ, এখানে কিন্তু ভীষণ ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল, এখানে গার্ড ছিল, ভলেন্টিয়ার্সরা ভীষণ ভালো ছিল, তাদের ব্যবহার খুব ভালো ছিল। তারা কিন্তু আমাদের প্রথম থেকে গার্ড দিয়ে নিয়ে গেছিলো, আর তারা কিন্তু গাইড করে দিচ্ছিল যে কিভাবে গেলে, কোন দিকে গেলে আমরা কিন্তু ঠাকুরটা দেখতে পারবো, এনজয় করতে পারবো। তো সেই মতো আমরা মণ্ডপের ভেতরে ঢুকলাম। এই যে মণ্ডপটা, এটার একটা মেন অ্যাট্রাকশন আছে, সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাঁদরগুলো বসে আছে, এর মধ্যে কিন্তু দু একটা অরিজিনাল বাঁদরও ছিল। নিমো যেটা দেখে খুব এক্সাইটেড হয়ে গেছিলো, তাই ওর দাদাই ওকে দেখাচ্ছিল সেগুলো। এই যে ঢুকবো, পুরো প্যান্ডেলটার প্রত্যেকটা ডিটেলিং এত ভাল লেগেছে, যেটা আমি সবটা হয়তো এখানে বোঝা যাচ্ছে না। দেখো স্ক্রিপচার আছে বাদিকে, পুরো
প্যান্ডেলে না সেই ঋগ্বেদা যেগুলো আছে সেগুলোর পুরো স্ক্রিপচার ওগুলো করা, স্ক্রিপ্টটা পুরোটাই ওখানে লেখা আছে, যদিও লেখাটা পড়ার সুযোগ পাইনি বিকজ যা ভিড়, মানে মোটামুটি ওই ফ্লোয়ের মধ্যে দিয়েই আর কি হেঁটে হেঁটে চলে যেতে হবে, দাঁড়ানোর কোনো উপায় ছিল না। তো ওইগুলো দেখতে দেখতে আমরা গেলাম, যতটা পেরেছি ভিডিও করেছি। নিমও এত লোক দেখে ভাবছে কি হচ্ছে, বাট ও কিন্তু ভীষণ এনজয় করছে বিকজ প্যান্ডেল হপিং এই জিনিসটাই ওর খুব ভাল লাগে। আর এখন 2-3 বার ঘোরার পর ও ব্যাপারটা বুঝেও গেছে, খুব মজাও পাচ্ছে। এই যে স্ক্রিপচারটা আমি দেখানোর চেষ্টা করছি যতটা পারি, জানি না তোমরা বুঝতে পারছো কি না, আশা করি একটু বুঝতে পারবে। তো এখানে পুরো স্ক্রিপ্টগুলো লেখা আছে, এনসিয়েন্ট বেদা যেগুলো আছে সেখান থেকে স্ক্রিপ্ট নিয়ে নিয়ে এখানে লিখেছে, সমস্তটাই মাইথোলজি। তো এই যে ঢুকছি ভেতর দিকে, প্রচুর ভিড়, মানে কিভাবে ভিডিওটা করেছি আমি জানি, কারণ প্রচুর ভিড় ছিল এখানে। তো এই প্যান্ডেল ভীষণ সুন্দর করে এরা থিম পুজো করে, প্রত্যেকবারই করে, মানে বরিশা ক্লাব নিয়ে বলার কিছু নেই। গতবার তো ভীষণই এটা একটা ভাইরাল পুজো ছিল, সবাই দূর দূরান্ত থেকে এটা দেখতে আসছিলো, এইবারও তাই প্রচুর ভিড়, প্রচুর, মানে সত্যি অস্বাভাবিক ভিড়। আর এই যে ঠাকুর, এইটা হচ্ছে মেন প্রতিমা, এই প্রতিমাটাকে পুরো আর কি ঘুরে এসে তারপরে আর কি মেন এন্ট্রান্সটা, এটা মেন প্রতিমা, যেটা আমরা পেছন দিক দিয়ে ঘুরে এবার সামনেটাতে আসলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ, ভালো লাগছে। মার কাছে তো প্রেয়ার করছি ডেফিনেটলি পরিস্থিতি ভালো হয়ে যাক, দেশের সবাই ভালো থাকুক, সব ভালো হোক। আর এদিকে মনটাও খারাপ লাগছে, আজকেই যেহেতু শেষ দিন আমাদের প্যান্ডেল হপিংয়ের, এরপর হয়তো সেরমভাবে প্যান্ডেল হপিং এইবারের মতো, এই বছরের মতো এটাই আর কি শেষ, আবার নেক্সট ইয়ারের জন্য আমাদের ওয়েট করতে হবে। দেখো এই যে বাঁশ দিয়ে সব কাজগুলো করেছে, এখানে লাইট এফেক্ট তো অসাধারণ, লাইট শ্যাডো আর লাইটের যে এফেক্টটা এখানে দিয়েছে ভীষণ ভাল লেগেছে আমার। এখন আমি হাঁটছি, বেরোবো, স্ট্রেট হেঁটে যাচ্ছি, এই যে ওইটা এক্সিট, ওখান দিয়ে সোজা গেলেই কিন্তু আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে যাব। আর এই যে এন্ট্রান্সেই এরকম দুটো বাঘের মুখ, তার মধ্যে গান, এগুলো দিয়ে এরা ডেকোরেট করেছে, ভালোই হয়েছে, খুব একটা ডিসঅ্যাপয়েন্ট করেনি আমাদের ঠাকুরটা। এত যে ভিড় ঠেলে আসলাম, আসাটা কিন্তু সার্থক, খুবই এনজয় করেছি। এবার পুরো এই প্যান্ডেলটা ঘুরে দেখাচ্ছি একবার তোমাদের, দেখো এই যে বাইরের ভিউটা। এইবার আমরা ঠিক তার পাশেই একটা পুজো হয়, এটা খুব একটা নামি পুজো না, বাট বিশ্বাস করো এত সুন্দর দেখতে বাইরে থেকেই লাগছিল। এই যে লাইটিং প্লাস যে কালার কম্বিনেশনটা ইয়েলো রেড, এত ভাইব্রেন্ট, এত ব্রাইট, আমি দেখেই বললাম এটা দেখতেই হবে। আর এরকম পাশাপাশি দুটো বড় পুজো, তো এটা কেনই বা দেখবো না, এটা মিস করলে কি চলে। তাই ঢুকে পড়লাম নিমোকে নিয়ে, সব পরিবার মিলে ভীষণ এনজয় করছি আমরা যে ঠাকুর দেখতে বেরিয়েছি। দুর্গাপুজোর এটাই একটা মজা, ফ্যামিলিকে অনেক টাইম দেওয়া যায়, কাজকর্মের প্রেশার কম থাকে, আর পরিবারের সাথে যতটা মানে ভালো টাইম বলো, এই 4টে দিনই ম্যাক্সিমাম মানুষ কাটায়। এই 4টে দিন চলে যাওয়া মানে আবার ব্যাক টু আর কি সেম ওই স্টিরিও টাইপ লাইফ আর কি, সেই কাজ কর্ম এই। আর দেখো এই যে ভেতরে এখানে কিন্তু নবদুর্গার কনসেপ্টটা এরা ফলো করেছে, এখানে কিন্তু দুর্গার 9টা রূপ ওই দিকটাতেও আছে, ঘুরে আসলে দেখতে পাবে। আর পুরো ঝুড়ি দিয়ে প্যান্ডেলটা করা হয়েছে, প্যান্ডেলটা পুরো ঝুড়ি আর পাট, আর কিচ্ছু নেই প্যান্ডেলটাতে, ঝুড়ি আর পাট, তাতেই কি অসাধারণ দেখতে লাগছে, কালার কম্বিনেশন দুর্দান্ত, মানে ইয়েলো কালারের ঝুড়ি আর রেড দিয়ে সেখানে ওরা নানান রকম জিনিস এঁকেছে, কোনোটাতে স্বস্তিক এঁকেছে, কোনোটাতে আলপনা এঁকেছে, নানান রকম ভাবে এরা ডেকোরেশন করেছে। একটা সিম্পল ঝুড়ি দিয়ে পুরো প্যান্ডেলটা করানো হয়েছে, আর কিছু লাল আর হলুদ কাপড় ইউজ করা হয়েছে। পুরো প্যান্ডেলে এই একটাই কালার দেখতে পাচ্ছি, আর কালারটা এত ব্রাইট, ভীষণ মানে আই ক্যাচি, তাকিয়ে থাকতে ইচ্ছা করছে, খালি চোখ সরাতে ইচ্ছা করছে না। তো ভীষণ সুন্দর পুজো এটা। দেখো এইটা ঠাকুরটা, পুরো ঠাকুরটাকে দেখাচ্ছি, এই যে পুজো হয়েছে এখানে, ভীষণ সুন্দর লাগছে ঠাকুরটা এই প্যান্ডেলে। এই পুজো আসছে আসছে এটাই মজা, পুজো আসলো আর আসলো, দুম করে চলেও গেল। তো এইভাবেই আর কি এনজয় করলাম পুজোটা। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পূজা পরিক্রমায় পুরো সিরিজে আরেকটা আসবে, যেটা আমি তোমাদের দেখাবো আমি দশমী কী করে এনজয় করলাম।